গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখো, আমি সকাল সকাল কাজ করে নিচ্ছি। তো আমার বিছানা গুছিয়ে কমপ্লিট। তারপর মেয়েকে পড়তে বসাবো। যাই হোক, আমার আজকে কাজ ছিল পৌষ সংক্রান্তি, যার জন্য ও ওর বাবার সাথেই পড়তে বসলো। তো দেখো, ও এখন পড়তে বসবে, পড়ছিল। ওর বাবা পাশে বসেছিল। তো মেয়েকে একটু ব্রেকফাস্ট দেবো। ব্রেকফাস্ট করার পরে তো আমি কাজে লেগে পড়বো আবার। তো ও বলছিল ম্যাগি খাবে, যার জন্য ওকে ম্যাগি করে দিলাম। তো ম্যাগিটা প্রচণ্ড গরম, যার জন্য থালার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম। তো ওর বাবা পাশে বসে ঠান্ডা করে দিবে, তারপরে ও খেয়ে নেবে। তারপরে আমার উঠোন মেয়েকে খাবার দিয়ে উঠোন লেপা হয়ে গেছিলো। তারপরে দেখো, দেখাচ্ছিলাম উঠোনটা লেপে কি সুন্দর লাগছিল। তো লেপা পুছো থাকলে খুব ভালো লাগে। তারপরে ফুল গাছেও একটু হালকা করে সব ফুল গাছে জল দিয়ে দিয়েছিলাম। দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। তো এই সমস্ত ফুল গাছ, জল, ঘর মোছা, উঠোন লেপা সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি তেমনভাবে পুজো করতে পারিনি পৌষ সংক্রান্তিতে। এবারে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, যার জন্য ভাতও রান্না করতে পারিনি। সিদ্ধ ভাত রান্না করেছিলাম। আর দেখো, ডিম আর ডাল এগুলো সব হোটেল থেকে কিনে আনা হয়েছিল, এতটাই শরীর খারাপ ছিল। তো হাজব্যান্ড বললো রান্না করতে হবে না, আমি কিনে এনে দিচ্ছি। তারপরে একটু বিকালের দিকে শরীরটা ভালো লাগলো। তারপরে আমি চলে গেলাম মন্দিরে, আমাদের পাশেই মন্দিরে সবজি কাটা হচ্ছিল। সেদিন পৌষ সংক্রান্তিতে খুব বড় করে কীর্তন হয়, খিচুড়ি বিতরণ করা হয়। তো পৌষ পার্বণ আর কি, মন্দিরে কীর্তনটা হয়, প্রত্যেক বছরই হয়। তো এখানে এখন কীর্তন আর ঠাকুরকে দর্শন করে, তো ওকে বললাম, ফোন করলাম আমার হাজব্যান্ডকে, বললাম যে চলো একটু মার সাথেও দেখা করে আসি। তো বললো ঠিক আছে চলো। তো সেদিন রুম হিটার কেনা হয়েছিল, তো ভাবলাম সেটাও দিয়ে আসি। তো বাড়ি চলে আসলাম। বাড়ি পোস্ট অফিস, এটা হচ্ছে পোস্ট অফিসে প্রচণ্ড ভিড় ছিল, কি একটা হচ্ছিল, যার জন্য এত লোক ছিল। অনেক বেলা, মানে তখন 5:30 বাজে, তবুও লোক ছিল। তো বাড়িতে ঢুকে দেখি বাইরে থেকে গেট লাগানো, কারণ মা বাইরে ছিল। বাইরে বলতে আমাদের বাড়ির পিছনে মাঠ। তো মাঠের ওদিকে গেছিলো, আগে ভাই ব্যায়াম করাচ্ছিল। তো মার শরীরটা তেমন একটা ভালো না, যার জন্য নার্ভের সমস্যা। দেখো এখানে কি সুন্দর সবজি হয়েছে। তো এখানে সবজি লাগানো হয়েছে, আসলে এখানে খুব রৌদ্র পায়, তো যার জন্য সবজিটা খুব সুন্দর হয়েছে। তো এখানে মা ব্যায়াম করছে, এদিকে ফাঁকা মাঠ। দেখো কত ছেলেরা এসেছে, ক্রিকেট খেলছে। তো এটারও একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে সোমবার ছিল সেদিন। তো বাজার আর কি, সোমবার আর শুক্রবার আমাদের এখানে আর কি হাটবার। তো বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দেখি মাছ বাজারে ঢুকলাম। মাছ বাজারটা ভিড় ছিল, যাই হোক মাছ নিইনি, পরে নিয়েছিলাম। তো ভাবলাম আগে সবজি বাজারটা করে নিই। দেখো শাক সবজি খুব সুন্দর এই বাজারে, মানে আমাদের বাজারে খুব সুন্দর সবজি বাজার পাওয়া যায়, টাটকা টাটকা। তো শাক পাতা দেখলাম খুব সুন্দর। তারপরে সবজি বাজারে ঢুকে সবজিটা বাজার করলাম। তারপরে পরে গেছিলাম আবার মাছ বাজারে। তো দেখো বড় বড় সাইজের কাতল মাছ, কিন্তু কাতল মাছটা বড় ছিল কিন্তু ভালো ছিল না তেমন একটা। যাই হোক, পছন্দ হয়েছিল। তারপরে এখান থেকে মাছ আর নেওয়া হয়নি, অন্য দোকানে গেছিলাম, দেখছিলাম কোথায় ভালো মাছ পাওয়া যাবে। তারপরে এখানে দেখতে পেলো আমার হাজব্যান্ড মাছের মাথা। ও মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে। তারপরে ও মাছের মাথাটা বললো যে মাছের মাথাই নিই। তারপরে 2টো মাথা নেওয়া হলো। মাথা নিয়ে চলে গেলাম। একটা মাছ দেখে ওর আর কি পছন্দ হলো, রুই মাছ। তো কি অল্প না নিয়ে কি করলো, গোটাটাই নিল। যাই হোক, তারপরে ভাবলাম যে এত বড় মাছ নিয়ে কি করব, এতগুলো মাছ আমরা তো খেতে পারবো না। তারপর বললাম যেখান থেকে 4-5 পিসের মতো মাকে দিয়ে আসি, মানে আমার মাকে।
মা তো বাজার করার লোক নেই, ভাই মাছ খেতে ভালোবাসে না, যার জন্য মাছও নিয়ে যেতে চায় না। ইচ্ছে হলে নেয়, না হলে নেয় না। মা আবার মাছটা খেতে ভালোবাসে, তো এখান থেকে মাকেও দিলাম। তো মাকে দিয়ে বাড়িতে ঢুকেছিলাম আর কি, মাকে মাছ দিয়ে তারপরে বাড়ি চলে আসি। তারপরে এসে দেখি মন্দিরে হচ্ছে আমাদের খিচুড়ি বিতরণ হচ্ছে সন্ধ্যার দিকে, যেটা দেখাচ্ছিলাম আর কি, কীর্তন হচ্ছিল। তো আমরা তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো, তারপরে এখানে খিচুড়ি নিলাম। তো আমি খিচুড়ি নিয়ে তারপরে এখানে মানে সকলে বসেছিল, পাড়ার কাকিমা, শাশুড়ি, তারপরে পাড়ার কতগুলো যা বলছিল তুমি সবার লাস্টে আসো, প্রত্যেকবারই তুমি থাকো না কোনো কিছু অনুষ্ঠানে। বললাম কি করব আর বলো। তো আমি মার শরীরটা ভালো না, যার জন্য ওখানে গেছিলাম মার সাথে দেখা করতে। তো ওই একজন খাচ্ছে দিদি, তো ওকে বললাম খাও খাও, তারপরে মা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো। তো কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।